সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি কাশফিয়া রুহি। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর দলগুলোর প্রস্তুতি। 7 দলের 2টি আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে। সকাল 11টায় সবার আগে অনুশীলনে নামবে ঢাকা ক্যাপিটালস। কোচের দায়িত্বে খালেদ মাহমুদ, মোস্তাফিজ, লিটন, তানজিদ তামিমরা অনুশীলন করবেন। আর দুপুর 1টায় চিটাগাং কিংস তাদের প্রত্যাবর্তনের শুরুটা করবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ান কোচ শন টেট ঢাকায় এসে পৌঁছেছেন। 2 দলের এই অনুশীলন মিরপুর একাডেমি মাঠে। এদিকে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স শুক্রবার থেকে অনুশীলন করবে। রংপুর করবে বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের নিজস্ব মাঠে, আর বরিশাল করবে পিকেএসপিতে। খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন ছাড়া পাশে নেই আর কেউ। নিজের খরচে রাজশাহীতে করতে হয়েছে অনুশীলন। জাতীয় দলের পুলের বাইরে থাকার কঠিন গল্প শোনালেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে খেলার প্রস্তুতি শুরু করেছেন মিরপুরে। ভালো খেলে বাঁচিয়ে রাখতে চান জাতীয় দলের স্বপ্ন। সাব্বির রহমান হারিয়ে যাওয়া এক তারা। বিপিএলের গত আসরে নেয়নি কোনো দল, জাতীয় লিগের লঙ্গার ভার্সনেও ব্রাত্য। দেশের বাইরে খেলেছেন 2টি টি10 লিগ। দিনের পর দিন ম্যাচ না খেলায় আলোচনার বাইরে চলে যান সাব্বির। মিরপুর স্টেডিয়ামে আসতেন না খুব একটা। নীরবে নিভৃতে অনুশীলন করেছেন রাজশাহীতে। শোনালেন জাতীয় দলের পুলের বাইরে থাকার বঞ্চনা। যেন আমি মিরপুর আসতে পারি না, যে এখানে অনেক বুকিং থাকে, উইকেট বুকিং থাকে, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না। আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই, তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে। তো এই জন্য এই প্র্যাকটিসের জন্য আমি আমার সিটিতে করতে পারি, আমি সেট আপ করি ওখানে। আমি আমার খরচে স্ল্যাব কিনেছি, মেশি ইউজ করেছি। তো সবাই হয়তো বা সমর্থ নাও থাকতে পারে, যারা আপকামিং যারা আছে। ক্যারিয়ারে একের পর এক বিতর্ক সঙ্গী, শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে গেছেন। আমি মাঝখানে সালাউদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার, এই বেশি আর কারো লিঙ্ক আমার নাই। সবার সবার লিঙ্ক থাকে, সবার সবার গ্রুপ থাকে। তা আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে। সব ভুলে নতুন শুরুর অপেক্ষা। সুযোগ এসেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলার। ভালো খেলে জাতীয় দলে ফেরার স্বপ্নটাও বাঁচিয়ে রাখতে চান সাব্বির রহমান। চেষ্টা করছি কামব্যাক করার জন্য, এই জন্য মাঠে করছি। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করব ভালো খেলে আবার কামব্যাক করার জন্য। লঙ্কা টি10 লিগে গল্প আড্ডায় সময় কেটেছে সাকিব আল হাসানের সঙ্গে। খারাপ সময়েও সাকিবকে দেখেছেন হাসি খুশি। আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটা বাইরে। তো হোপফুলি উনি এনজয় করছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এনসিএল টি20-র প্রথম আসরকে সফল বলছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ তিনি। আশা করেন কয়েক আসরে ধারাবাহিকতায় কেটে যাবে টি20 ক্রিকেটার সংকট। 12 বছর আগে প্রথম বিপিএলে বরিশাল বার্নার্স জার্সিতে খেলেছিলেন আলাউদ্দিন বাবু। বয়স এখন 33-এরও বেশি। সদ্য সমাপ্ত এনসিএল টি20-তে তিনিই কিনা সেরা বোলার। আর নাইম শেখ টুর্নামেন্টের সেরা ব্যাটার, জাতীয় দল থেকে বাদ পড়ে আবারও ফেরার প্রত্যাশায়। সবচেয়ে বেশি 350 রানার্স আপ ঢাকা মেট্রো অধিনায়কের। তারুণ্যের ঝলক দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে এনসিএল টি20-কে বেছে নেওয়া হলেও শেষ পর্যন্ত অভিজ্ঞরাও জ্বলে উঠেছেন। অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেট করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাআল্লাহ আশা করি টি20 ফরম্যাটে যে ঘাটতিতে আছে এটা আমরা পূরণ করতে পারবো। প্রমাণ সবাইকে ছাপিয়ে আবু হায়দার রনির স্ট্রাইক রেট। অন্তত 5 ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে আক্রমণাত্মক। পাওয়ার হিটারের আরেক নির্ণায়ক 6-এর সংখ্যায় অবশ্য জিসান আলম সবাইকে টেক্কা দিয়েছেন। 22-6 এই তরুণের। হাবিবুর রহমান, আজিজুল হাকিমরাও সেই পথের পথিক। বোলিংয়ে ইকোনমির বিচারে আলিস আল ইসলাম সবচেয়ে ধারাবাহিক। অন্তত 5 ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে ইকোনমিক্যাল। আলাউদ্দিন বাবু ও নাইম হাসানও আছেন সেই তালিকায়। তবে চিরায়ত ডট বলের সমস্যা টিকে ছিল এই টুর্নামেন্টেও। 7216 বলের টুর্নামেন্টে ডট বল প্রায় অর্ধেক। এনসিএল এর 32 ম্যাচে রান হয়েছে 9323, উইকেট পড়েছে 441।
প্রথম আসরের ভুল সূত্রে দ্বিতীয় আসরে আরও বড় পরিসরে এনসিএল টি-20 আয়োজনের প্রত্যাশা বিসিবির। আগামীতে ইনশাল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করব, যাতে 3টা থেকে 4টা ভেন্যুতে আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিপ্লব আর অভ্যুত্থানের বছর 2024, যা সফল হবার পর সংস্কারের অনেক আশা আর স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু খুব বেশি তা পূর্ণ হয়নি। ফেডারেশনের কমিটি বদল হয়েছে মাত্র কয়েকটির, সভাপতি পদ শূন্য বেশিরভাগের। বিভাগ, জেলা, উপজেলাও কমিটি শূন্য। মাঠের খেলায় সেরা সাফল্য এসেছে হকির বিশ্বকাপ স্বপ্ন পূরণের মাধ্যমে। দুই শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেটের বাইরে ক্রীড়াঙ্গনের হালচাল জানব সালতাম আমির প্রথম দিন। ক্যালেন্ডারের নিয়ম মেনে জানুয়ারিতে শুরু, ডিসেম্বরে শেষ, কিন্তু ব্যতিক্রমী বছর 2024, যার বিবেচনা 5 আগস্টের আগে আর পরে। সংস্কার আর আশার বাণী এবছরই শোনা গেছে সবচেয়ে বেশি। এক বছরে 2 মন্ত্রী, উপদেষ্টা দেখেছে দেশ। জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন নাজমুল হাসান পাপন, আর আগস্টে উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নিয়ে সবার আগে তার মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একযোগে 42 ফেডারেশন সভাপতিকে অব্যাহতি দেয়, যে শূন্যস্থান আজও পূর্ণ হয়নি। ভেঙে দেয়া হয় বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা। 29 আগস্ট ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটি গঠন করে সরকার। জোবাইদুর রহমান রানাকে আহ্বায়ক করা হয়। কমিটি থেকে সমালোচনার মুখে বাদ দেয়া হয় মহিউদ্দিন বুলবুলকে। প্রায় 4 মাস হতে চলল, কিন্তু দৃশ্যমান সংস্কারের দেখা মেলেনি। যেটুকু পরিবর্তন দেখা গেছে সেটা 9 ফেডারেশনের অ্যাডহক কমিটিতে। 14 নভেম্বর যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। হকি, অ্যাথলেটিক্স, স্কোয়াশ, টেনিস, বাস্কেটবল, দাবা, কাবাডির কমিটি কাজ শুরু করেছে, কিন্তু বিতর্ক মুক্ত থেকে নয়। আগের সরকারের দেয়া পরিবারতান্ত্রিক ক্রীড়া স্থাপনার নাম বদলের উদ্যোগও আলোচিত। 3 শহীদের নামে নামকরণ করা হয়েছে কুষ্টিয়া, টাঙ্গাইল ও সংসদ ভবনের সামনে প্রতিবন্ধী স্টেডিয়াম। সংস্কারের নানা উদ্যোগ নিতে নিতেই কেটে গেছে বেশ কমাস। দেশে সম্পূর্ণ বন্ধ ছিল খেলা, সরব হতে লেগেছে অনেকটা সময়। ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে কাবাডি, হ্যান্ডবল, হকি, টেনিস ফেডারেশন কিছুটা ব্যস্ত। বড় 2 খেলা ফুটবল, ক্রিকেটের বাইরে বছরের সেরা ক্রীড়া সাফল্য এসেছে হকিতে। প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানে অনূর্ধ্ব 21 এশিয়া কাপে 5ম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। নতুন বছরে বিশ্বকাপ চ্যালেঞ্জ অপেক্ষায়। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে এবছর ইরানে বাংলাদেশের জহির রায়হান 400 মিটার স্প্রিন্টে রৌপ্য ও হাই জাম্পে মাহফুজুর রহমান ব্রোঞ্জ জিতেছেন। ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আসর হয়েছে বছরের শেষ মাসে, কিন্তু সব পুরস্কার জিতে নিয়েছে বিদেশিরাই। এর মধ্যে প্যারিস অলিম্পিক খেলা ইউক্রেনিয়ান পলিনা জিতেছেন নারী এককের শ্রেষ্ঠত্ব। বছরটা ছিল অলিম্পিকের। জুলাই বিপ্লবের চূড়ান্ত সময়ে হওয়ায় খুব বেশি নজর ছিল না প্যারিসের দিকে, তাই অ্যাথলেটদের ব্যর্থতাগুলো খুব বেশি আলোচিত হয়নি। প্রতিবারের মতো শুধুই অংশগ্রহণে সীমাবদ্ধ বাংলাদেশ, যেখানে আর্চার সাগর ইসলামের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই প্রাপ্তির খাতায়। দাবা অলিম্পিয়াডও হয়েছে 2024-এ। হাঙ্গেরির বুদাপেস্টে ব্যর্থ বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে 197টি দেশের মধ্যে 78তম, নারীদের বিভাগে 183টি দেশের মধ্যে 81তম। আর খেলাটিতে বাংলাদেশের অর্জনের নাম মনন রেজানিরের আইএম নর্ম। হাঙ্গেরিতেই মাত্র 14 বছর 5 মাস বয়সে খেতাব পূর্ণ করেন। আবার দাবাতেই এসেছে সবচেয়ে খারাপ খবরটি। বাংলাদেশের উজ্জ্বলতম গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চিরবিদায় নিয়েছেন এবছরই, তাও আবার দাবার কোর্টে জাতীয় দাবা খেলতে খেলতে। দিনটা ছিল 5 জুলাই। শুটিংয়েও 2 তারকার বিদায় এবছর। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী আতিকুর রহমান জুলাইয়ে, আর এসএ গেমসে স্বর্ণপদকজয়ী শুটার সাদিয়া সুলতানা ডিসেম্বরে মৃত্যুর কাছে হার মানেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে নাম তুলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। পাকিস্তানি জিও স্পোর্টসের সূত্র মতে বাংলাদেশ পেসার খেলতে চান এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। 11 জানুয়ারি বেলুচিস্তানের গাওয়াদারে হবে সিজন 10 এর ড্রাফট। 6 দলের আসর শুরু হবে 10 এপ্রিল, শেষ 25 মে।
আইপিএলে দল না পাওয়া মোস্তাফিজের আগে একবারই খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। আন্তর্জাতিক টি-20তে বর্তমানে বিশ্বের 5ম সর্বাধিক উইকেট শিকারী তিনি। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ জায়গা করে নিলেন শেখ মেহেদী হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধারণ বোলিংয়ে 8 উইকেট নেয়ার পুরস্কার পেয়েছেন এই স্পিনার। এর আগে 2021 সালেও সেরা 10-এ উঠে এসেছিলেন শেখ মেহেদী। 13 ধাপ এগিয়েছেন। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে তাসকিন আহমেদ, 7 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে এ পেসার। ক্রিকেটের শর্টার ফরম্যাটে বছর বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 35 উইকেট নিয়ে রিশাদের অবস্থান 17 নম্বরে। 2 পেসার হাসান ও তানজিম সাকিবেরও ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। 23 ধাপ টপকে হাসানের অবস্থান 24 ও 16 ধাপ এগিয়ে তানজিমের অবস্থান 45। 707 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আকিল হোসেন। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।